এইভাবে সময় দেয় না, এজন্য আমি আক্ষেপিত। রাসূলুল্লাহ ফরমায়, আরে আয়েশা জানিয়া রাখো, আমার সাহাবী হযরত উমর ফারুকের নেকি যদি জিন্দেগীর সম্পূর্ণ রে একত্রিত করিয়া যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার বন্ধু আবু বকর সিদ্দিকের একটা রাতকুর নেকিরে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমার বন্ধু আবু বকর সিদ্দিকের এক রাতকুর নেকি বাড়ি যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই রাত কোন রাত? বলে এই রাত হইল ওই রাত যে রাত আমি মক্কা ছাড়িয়া মদিনা শরীফের মধ্যে গেলাম। এই রাত আমার সঙ্গে কোনো মানুষ ছিল না, এই রাত একমাত্র যিনি সঙ্গী হয়ে আমার সঙ্গে রওনা হয়েছিলেন তিনি হলেন আপনার আব্বা জান, আমার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে বলো সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ যখন ঘর থেকে বাহির হইয়া হযরতে আবু বকর সিদ্দিকের দরজার সিঞ্জুরের মধ্যে গিয়ে হাত লাগাইন, হযরতে আবু বকর ঘর থেকে সাউন্ড দেন, আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম তৈয়ার আছি। রাসূলুল্লাহ ফরমাইন, আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ না আমি ঘুমাই না। আবু বকর আপনার কি শরীরের মধ্যে কোনো অসুবিধা আজকে কেন ঘুমাইলেন না? ইয়া রাসূলুল্লাহ আমি না ঘুমানোর কারণ হইল নবী গো, একদিন আপনি আমার কানে কানে কইছো বন্ধু আবু বকর আমি এই মক্কা শরীফে থাকা আমার দ্বারা সম্ভব নাই, আল্লাহ কোন দিন আমার নির্দেশ দিবা আর আমি মক্কা ত্যাগ করি মদিনার মধ্যে যাইব, সেই দিন আবু বকর আপনারে আমি সঙ্গে করে নিব, তবে তুমি সেই দিন আমার সঙ্গে যাইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের বেলা এই ব্যাপারে চিন্তাশীল থাকি, আমার নবী নি আমারে কোনো সময় আমারে এখন ও আবু বকর চলো, আমি দিন অতিবাহিত করি, যখন রাইত হয় তখন আমি নিদ্রার মধ্যে যাই না, কারণ হইল আমার রহমতুল লিল আলামিন নবী যদি আমার দরজার সামনে আইয়া আমারে ডাক দেন আর আমি ঘুমন্ত থাকি, আর আমার নবী যদি আমারে পাইন না সেই দিন আমার নবী অসহায় থাকবা, এই উদ্দেশ্য নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার বাকি দিন বাকি রাত আমি বিছনার মধ্যে আমার গাটারে লাগাই না। সুবহানাল্লাহ। আবু বকর আমি তো তোমার নাম ধরি ডাকিলাম না, জিঞ্জিরও হাত দিলাম, তুমি বুঝলা খিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আইছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তান ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া হইন বাগে খাইছে, শিয়ালে খাইছে। যদি ইউসুফ নবীর ব্যাপারটা ইয়াকুব আলাইহিস সালামে পাঞ্জাবির গন্ধটারে অনুভব করিয়া যদি হইন না ইউসুফ রে বাগে খায় না, জিন্দা আছেন আপনি দু জাহানের বাদশা নবী ইমামুল আম্বিয়া আমার দরজার সামনে আইছেন, আমি কিভাবে নবীর গন্ধটা পাইব না? আমি কি এইভাবে হতভাগা? জুড়ে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর সওয়ার হইয়া হযরতে আবু বকরের সঙ্গে গেলা, এই উটটা মরুময় জায়গার মধ্যে যখন চলিয়া গেল পায়ের চিহ্নটা দাগটা বালির মধ্যে থাকে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলের নাম হইল আব্দুল্লাহ। এনারে কইন আব্দুল্লাহ তুমি সকাল হওয়ার আগে আগে আমরার বকরির ফালগুলার নিয়ে তুমি রওনা হইও, যাতে আমরা যে রাস্তা দিয়া যাই ওই রাস্তাত আমাদের উটের ভাড়াটা যেন অচিন হয়। দুই একটা উট যদি এক রাস্তা দিয়ে যায় আর এক ফাল বকরি যদিও বা জানতে পার চিন্তা বনি থাকতো না। তে যাও আল্লাহর হাবিব মদিনায় মুনওয়ারায় গেলা, রাসূলুল্লাহর ব্যবহার আমি আপনার সম্মুখে উপস্থাপন করতেছি। মদিনা শরীফের মধ্যে যখন রাসূলুল্লাহ গেলা, যাওয়ার পরে গোটা মদিনাবাসী মানুষে চায় রাসূলুল্লাহর নিজের ঘর নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা আমি একজন মেহমান, আর আমারে চাই ননেকে আমি কার ঘরে যাইব আর কারে গিয়া কষ্ট দিব আর কারে খুশি করব। ইমাম সাহেব একজন দাওয়াত এক সময়ে 3 বাড়িত খাওয়া সম্ভব আছে, কোনো অবস্থাতে না। আল্লাহর নবী কইলা আমি যদি নিজে নির্বাচিত করিলাই যে ও বাড়িত আমি যাইমু আর অন আমি তাকমু, অন তুমি তেন খেদমত আমারে করবাই, যে তারার মনে আইব যে নবীয়ে আমরার কথা রাখলা না, হেনে বালা হইয়া গে লাগি, গতিকে
আমার এই ব্যবহার যেটা এটা মানুষের কাছে অনাদর্শ ধরা পড়ে যাবে। আল্লাহর হাবিব ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি তোমাদের কোন ব্যক্তির ঘরের মধ্যে গিয়া নামবো না, তবে আমার যে উটুনি আছে এই উটুনিটা যে বাড়ির মধ্যে তার ইচ্ছায় থামবো আমি তার বাড়ির মধ্যে নামবো, ওই জায়গাতে তুমি তেন আমার খেদমত লইও। হাদিসে বর্ণিত হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়া উটুনিটা থামিল। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ উঠতা কি নাময়। হযরতে আবু আইয়ুব আনসারীর তিনতলা বিল্ডিং আসলো সেই যুগে। হযরতে আবু আইয়ুব আনসারী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের নিচতলার মধ্যে জায়গা নাই, আপনি আমার ত্রিতলার মধ্যে আপনি যাইন, আপনি তিনতলার উপরে আরোহণ করেন। সাহাবায়ে কেরামে ফরমান, এ আবু আইয়ুব আনসারী, এত উঁচা কেন, এত উচ্চ স্থানের মধ্যে রাসূলুল্লাহরে কেন রাখবাই? হযরতে আবু আইয়ুব আনসারী ফরমায়, আমি চাই না রহমতুল লিল আলামিন নবী আমার নিচর কামরাতে থাকতা আর আমি উপরের কামরাতে থাকতাম, কারণ নবীর বেয়াদবি হইব। আমি নবীর আদব রক্ষার্থে আমার উপরের তালার মধ্যে নবীরে দিলাম, আর আমার পরিবার পরিজন নিয়ে আমি নিচ তালাতে আসি, সেটার নাম হইল ইসলাম। যাও আমার বুজুর্গ আমার বন্ধুগণ, এর লাগি ইসলাম ধর্মাবলম্বী কোনদিন কোন মানুষরে কষ্ট দিতে পারে না। রাসূলুল্লাহ ফরমায়েন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ও ব্যক্তি যে ব্যক্তি তার জবান দিয়া তার হাত দিয়া কোনদিন কোন মানুষরে কষ্ট দিছে না। ভাই বাবা, যদি কোনদিন কোন মানুষরে কষ্ট দেও তাহলে এটা কিন্তু আল্লাহ মাফ করিয়া দিতা নাই। এটার মাফির ব্যাপার হইয়া থাকলো আপনি সরাসরি সেই ব্যক্তির সঙ্গে মিলিয়া যায়, গোপনে হোক কিংবা তো সভা মজলিসে হোক, আর আপনি হোক বাইরে আমার জিন্দগির মধ্যে তোমার একদিন কষ্ট দিছি, আল্লাহ ওয়াস্তে তুমি আমারে মাফ দেও। কারণ এইভাবে যদি আল্লাহর বান্দায় মাফ দেয় না, কিয়ামত পর্যন্ত কিন্তু আল্লাহ তোমারে মাফ দিতা না। যাও আমার বুজুর্গণ আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তে আমি কোয়াত আসলাম এই যে আপনার ইসলাম ধর্ম যেটা, এই ধর্মের মধ্যে আপনার মূল নীতি ভিন্ন। ইসলামের আদর্শ হইয়া থাকলো গিয়ে আপনার ধনী এবং গরিবের তফাৎ যেটা, এটা দেখানির লাগে আল্লাহ রব্বুল আলামিন আমরা রে আপনার কেউরে গরিব বানাইছেন, কেউরে ধনী বানাইছেন, কিন্তু একটা গরিবে কিভাবে দিন যাপন করে তা কিন্তু কোনো মানুষে উপলব্ধি করতে পারে না। আল্লাহ রোজারে আমরা লাগি ফরজ করিয়া দিছেন এর কারণে যে আমরা রোজা ধরলে উপবাস থাকলে আমরা বুঝতাম পারবো একটা গরিবে কি করিয়া কি অসুবিধার মধ্যে তার দিন যারে যাপন করে। এর লাগি রাসূলুল্লাহর উম্মতগণ এই রোজাটারে আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপর ফরজ করছেন। রোজারে আরবি ভাষায় কোয়া হয় আপনার সওম। আমার বুজুর্গণ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাস যেটা আছে এই মাসের মধ্যে আল্লাহ এই রোজা মাসের মধ্যে কুরআন শরীফ নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাসে আমি কুরআন শরীফ নাযিল করছি। এর লাগি কুরআন শরীফ যেটা এইটারে আপনারা তিলাওয়াত করবা। রমজান মিন্ন যদি কেউ তিলাওয়াত করে একটা অক্ষরে আল্লাহ 10টা নেকি দিবা, কিন্তু রমজান শরীফ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ একটা অক্ষরে 70টা নেকি দিবা। বলো সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবা? 70টা নেকি দিবা। রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহ 70টা নেকি একটার বিনিময়ে দিবা, তবে এই 70টি আরো আপনার বর্ধিত করা হইব। কোরআন শরীফ আল্লাহ ফরমান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দা একটা নেকি করলে আমি 9 লাগাইয়া 10 বানাইয়া দিয়া দেই। যদি আল্লাহ উরুজাত একল লগে 9 লাগাইয়া 10 বানাইয়া দেন, আর রোজাত যদি প্রথম তোমার 70 ভাগের বাগি বানাই, তাহলে তুমি ওটারে 10 দি যদি পূরণ দেও তাহলে আপনার মোবাইলের মধ্যে হিসাব ক্যালকুলেটর মারলে দেখাইবো আউট অফ রেঞ্জ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই পবিত্র রমজান শরীফের মাস যেটা আছে এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3টা ভাগে আমরা লাগি এই রমজান শরীফরে ভাগ করিয়া দাসেন বাবা। আউয়ালু রাহমাতুন, প্রথম যে আপনার ভাগ হইল রহমতের জন্য, ওয়াসাতুহু মাগফিরাতুহু, এই প্রথম মধ্যম ভাগ যেটা এটা হইয়া থাকলো মাগফিরাতের জন্য, নাজাতের জন্য। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান,
আর আখের যে 10 দিন, এই 10 দিন হইয়া থাকলো আল্লাহ দুজকটা কি আপনারে আমারে ফানা দিন, কও সুবহানাল্লাহ। রমজান শব্দটা রমজান থেকে মস্তক, রমজানটা রমজান করি নাম রাখছেনের কারণে বাইরা বন্ধুরা, রমজান শব্দের অর্থ হইল জ্বালাই দেওয়া, ফুলিয়া দেওয়া। রমজানটা রমজান করি নাম রাখছেন একজন মানুষে তার জিন্দিগির মধ্যে যত গুনাহ করুক না কেন, যদি সহি শুদ্ধ করিয়া যদি কেউ রোজা রাখে, আল্লাহ রোজার বিনিময়ে এই ব্যক্তির তামাম জিন্দিগির গুনাহটারে রোজার ওসিলায় জ্বালাই দিলেন, কও সুবহানাল্লাহ। জ্বালাই দিলেন, সুবহানাল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। কি পর্যন্ত এক ইবাদত যে রোজা ধরলে সারা জিন্দেগির গুনাহ কিতা হয়, আল্লাহ জ্বালাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবে ফরমায় এই যে রমজান মাস যেটা, এই মাস হইয়া থাকলো কি আল্লাহর মাস। কার মাস বলো তো? আল্লাহর মাস। রমজান মাস হইল আল্লাহর মাস। কেনে রমজান মাস আল্লাহর মাস? হাদিসে কুদসি হইয়া থাকলো কি ও হাদিস রে কোয়া হয় কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে 23 বছরে নাজিল করছেন। কুরআন শরীফ 6666টা আয়াত আল্লাহ নাজিল করছেন। এই 6666টা আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ কুরআন শরীফ রে আপনার কাফি হিসাবে ঘোষণা দিলেইছেন, অর্থাৎ পুরাপুরি হয়ে গেছে আল্লাহ ঘোষণা দিলেইছেন। কিন্তু কুরআন শরীফের যদি এই কাফি ঘোষণাটা হইতো না, অর্থাৎ তাম্মাত বিল খয়ের ঘোষণা যদি হইতো না, অর্থাৎ কুরআন শরীফের বাণীটা পুরা হয়ে গেছে যদি ঘোষণা হইতো না, তাহলে এই যে হাদিস যেগুলা এগুলাও কুরআন শরীফের অন্তর্ভুক্ত হইতো। এজন্য রাসূলুল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসগুলা বর্ণনা করেন, আর এই হাদিসগুলা রাসূলুল্লাহ উম্মতের কর্ণপাত করাইয়া দেন। এটার নাম হইয়া থাকলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমায় as-sawmu li, অর্থাৎ রোজা আমার জন্য। রোজা কার জন্য? রোজা আমার জন্য। এই যে আপনার আমার জন্য দি মুরাদ হইয়া থাকলো ই ফাইল হই লাগি আল্লাহ, খে মিলে আল্লাহ। রোজা কার জন্য? রোজা আমার জন্য। রোজা কার জন্য? মাতো না তোরা, আমার জন্য। as-sawmu li wa ana ajzi bihi। এবারও তুইলো হাদিসের মাঝে আইছে ওয়া আনা আজজি বিহি, রোজার জাযা কিতা দেই? আমি দেই। কে দেই? মাতো না তোরা, আমি দেই। রোজা আমার জন্য আর রোজার জাযা আমি দেই, অর্থাৎ রোজা আল্লাহর জন্য আর রোজার জাযা কে দেয়? বড় করে কও না, কে দেই? আল্লাহ দেই। ও আপনার এবারও তো আপনার হাদিস শরীফের মধ্যে আইছে as-sawmu li wa ana উজ্জা বিহি। মাত খেয়াল করতে নি বাবা, বল as-sawmu li wa ana উজ্জা বিহি, রোজা আমার জন্য আর রোজার জাযা আমি নিজে হই। রোজার জাযা আমি দেই, রোজার জাযা আমি হই। 10 শব্দটা আমি আপনার সম্মুখে থোড়া ব্যাখ্যা করি বাবা। আমরা রে ততন চলো স্কুল আছে না নি বাবা? আছে না স্কুল? এই স্কুলের টিচার বা মাস্টার সাহেব যাই না সই, তানে বেতন দেওয়া হয় ভারতীয় সংবিধান অনুযায়ী। যে প্রকল্প এডুকেশন বিভাগেরা যারা আপনার এই হাইলাকান্দির থ্রুতে আপনার যে অফিসিয়াল সিস্টেম আপনার রাখা হয়েছে, এই সিস্টেম অনুযায়ী